স্যার আপনি 2016 সালে আপনি কিন্তু ইচ্ছা করে এই দেশ থেকে চলে যান নাই। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা একটা মিথ্যা অভিযোগ, যে কাজ আপনি জীবনেও করেন নাই, কিংবা আপনি ওই সময় ওই সাথে জড়িতই না। 71-এ আপনাকে একটা মিথ্যা অভিযোগ দিয়া আপনাকে এই দেশ থেকে বিতাড়িত করছিল। কেন বিতাড়িত করছিল? তখন বিএনপির মুখ্য পাত্র ছিল ডক্টর মুসফান ফারুক। মুখকে বন্ধ করার জন্য এই ফ্যাসিস্ট খুনি হাসিনা তাকে এই দেশ থেকে বিতাড়িত করছিল 2016 সাল থেকে। স্যার যদি আমাদেরকে ছাইরা চলে যায় নাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে ছাইরা এই দেশ থেকে চলে যায় নাই, ঠিক এমনি ভাবেই এই স্যারকে এই দেশ থেকে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের কাছ থেকে 7 সমুদ্র 13 নদীর ওই পারে আমাদের কাছ থেকে দূরে রাখছে। ঠিকই স্যার যখন প্রত্যেকটা ইউনিয়নের নেতা কর্মীর সাথে কথা বলতো, আমার জানা মতে প্রত্যেকটা নেতা কর্মীর সাথে কথা বলার সময় উনি কেঁদে ফেলতেন, যে ওনার মনটা কিন্তু বাংলাদেশী ছিল। এটা অস্বীকার করার কিছু নেই। আমি অন্যদিকে যাব না। স্যার আপনি ছিলেন না, কিন্তু অনেকেই বিএনপির প্রার্থী হয়েছে। এটা প্রার্থী হওয়াটা অপরাধের কিছু না। আপনি যেহেতু আসতেছেন না, আমরা বারবার টুটুল ভাইয়ের সাথে যোগাযোগ করতেছি, আপনার সাথে যোগাযোগ করতেছি। লাস্টে আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শরীফুল আলম ভাই আমাদের নিজে বলছে যে সুমন যেভাবেই হোক স্যারে বড় কালকের মধ্যেই চলে আসতে। 26 তারিখ যদি মনোনয়ন এর আগে থেকেই আপনার কাছে আব্দুল্লাহ আল মিন্টু সাহেব গেছেন, দেশনেত্রী বেগম তারেক রহমানই আব্দুল্লাহ আল মিন্টুরে পাঠাইছে, আরো অনেক নেতৃবৃন্দ গেছেন, আপনার সাথে আমেরিকা যোগাযোগ করছেন যাতে আপনি তাড়াতাড়ি দেশে আসেন। আমাদের ইউনিয়ন লেভেলে প্রত্যেকটা নেতা কর্মী আপনার জন্য পাগল, আপনি যাতে দেশে আসেন। আমাদের আলম ভাই বলছে যে টুটুল বাইরে ফুল লাগানোর জন্য সুমন আমার সাথে কথা বল, যাতে কালকে চলে আসে। কারণ আপনি না থাকার কারণে অনেকেই পাঠিয়েছেন, এটা অস্বীকার করার কিছু নাই। আমাদের জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস ভাই আপনার নির্দেশেই বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে এই 2 দলের বাইরে নিয়ে মাঠে কাজ করছে। আপনার প্রশ্নে উনি কিন্তু একমত, আপনি আসলে স্যার নির্বাচন করবে, আর স্যার যদি না আসে তাহলে তো একজন না একজন করতেই হবে। আপনি তাকে 2018 সালে মনোনয়ন দিয়েছিলেন। আর আরেকজন নেতা আছে আমাদের জেলা বিএনপি সহসভাপতি জাহাঙ্গীর মোল্লা ভাই, উনিও মাঠে কাজ করছে এমপি হওয়ার জন্য, এটা অস্বীকার করার কিছু নাই। আমাদের আরেকজন প্রার্থী আছে, আমি যখন ছাত্র দলের জেলার সেক্রেটারি ছিলাম 2001 সালে, উনি ছাত্র দলের সভাপতি ছিল সাইফুল ইসলাম সুমন ভাই, উনিও মাঠে কাজ করছে। আমরা আন্দোলন সংগ্রাম করছি। আমি কিন্তু এমপি হওয়ার জন্য কোনোদিন আমি ইউনিয়নের নেতৃবৃন্দ আপনি জিজ্ঞাসা করেন, আমি কোনোদিন মুখে উচ্চারণও করি নাই। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ডাকাইছে, যেহেতু আন্দোলন সংগ্রামে আমরা মাঠে ছিলাম, ঠিক কিনা? কিন্তু আপনার প্রশ্নের সবাই কিন্তু একমত। স্যার আসলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে স্যার, আপনি হচ্ছেন আমাদের অভিভাবক, আমাদের বটগাছ। আপনি দয়া করিয়া কিশোরগঞ্জ যাওয়ার আগে, করিমগঞ্জ যাওয়ার আগে হয় ঢাকাতে আর নাহলে কিশোরগঞ্জ আপনার বাড়িতে জাহাঙ্গীর মোল্লা ভাইকে, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস ভাইকে, বিবি সুমন ভাইকে এবং আরো যারা 2-1 যারা প্রার্থী আছেন, কিংবা এই দুলাল ভাইকে এবং পৌর বিএনপি কে এবং যুব দলকে, ছাত্র দলকে এবং মহিলা দলকে, কৃষক দলকে 1-2 জন করে একটা আলোচনা কইরা আপনি যে কোনো প্রোগ্রাম দেন, তাহলে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমি যদি একা এসে আপনার বাসায় দেখা করে আমি যে কোনো সময় যাইতে পারতাম। আমি টুটুল ভাইকে ফোন দিছি, আপনি যদি এয়ারপোর্টে নামবেন, আমি ইচ্ছা করলে একা এয়ারপোর্টে ভিআইপিতে আমি ঢুকে আপনার সাথে ফুল দিয়ে চলে যেতে পারতাম। তখন এরা সবাই মনে কষ্ট পাইতো, আমি যদি একা আসতাম, তারা বিএনপিরাও কষ্ট পাইতো। আজকে আমরা এখানে আসছি, জালাল মোহাম্মদ গাউস ভাইকে জানায় আসছি, জাহাঙ্গীর মোল্লা ভাইয়ের সাথেও কথা বলছি, সুমন ভাইয়ের সাথেও আমি কথা বলছি। আমরা বলছি যে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আমরা গাউস ভাইকে বলছিলাম, আপনি যেহেতু অভিভাবক, আপনি গাউস ভাইকে এবং জাহাঙ্গীর মোল্লা ভাইকে এবং সুমন ভাই, আরো যারা থানা বিএনপি সবাই, আমি তো নামই বললাম, ছোট পরিসরে হলেও আলোচনা কইরা যে কোনো মতামত, যে কোনো প্রোগ্রাম করিমগঞ্জের মাটিতে দেবেন, যাতে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। ঠিক আছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না।
আপনি এই ইউনিয়ন বিএনপি আরো অনেক নেতৃবৃন্দ, কালকে আমরা 7ই নভেম্বর মিছিল হাজার হাজার লোক নিয়ে করিমগঞ্জ পৌরসভা মিছিল করছি। এই মিছিল করছি এই দুই দুলাল ভাই, গাউস ভাই এবং আমরা যুবদল, ছাত্রদল, প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিশেষ করে মহিলা দল কালকে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। এই জন্য মহিলা দলকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি স্যার, আপনি দয়া কইরা করিমগঞ্জের মাটিতে কিংবা তারালের মাটিতেও যদি কোনো প্রোগ্রাম দেন, সাবেক নেতৃবৃন্দ আছেন, বর্তমান নেতৃবৃন্দ আছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি অন্তপক্ষে এদের সাথে একটু আলোচনা করে প্রোগ্রাম দিলে আমার মনে হয় আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।